ডাটা দিয়ে যে এত মজার একটা রান্না হবে সেটা কিন্তু আসলেও কল্পনাও করি নেই। আমি যখন ডাটা কিনছি তখন চিন্তা করি নেই যে এত মজার একটা রান্না করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। অবশ্যই ভিডিওর মধ্যে অনেক কিছুই থাকবে, সবাইকেই দেখার অনুরোধ রইল। সকাল সকাল একটু বাজারে গিয়েছিলাম আর এখানে টাটকা টাটকা শাক সবজি নিয়ে আসলাম, বিশেষ করে কলমি শাক, তারপরে ডাটা শাক। ডাটা শাক বলতে কি ডাটাটাই খাওয়ার জন্য নিয়ে আসছি। ডাটাটা দেখে অনেক ভালো লাগলো। আর এই যে চিংড়ি মাছ না সোনার হরিণ বলবো, বলেন তো আপনারা? চিংড়ি মাছ কিনলাম না সোনার হরিণ কিনলাম? কেন বললাম? চিংড়ি মাছগুলো অনেকটাই ছোট ছোট ছিল, বাঁচতে আমার অনেকটাই কষ্ট হয়েছে। এটার কেজি নাকি 800 টাকা, চিন্তা করা যায়। আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ আনছি 200 টাকা দিয়ে। তারপরে এখান থেকে কিছু চিংড়ি মাছ বেছে পরিষ্কার করে নিয়েছি। আর ভাবলাম কি দিয়ে রান্না করা যায়। যখন আমি এই ডাটা কিনছি তখন চিন্তা করি নাই যে এই ডাটাটা এটা দিয়ে রান্না করব। ভাবছিলাম বড় মাছ দিয়ে, আলু ডাটা দিয়ে বা টমেটো দিয়ে রান্না করব, সে চিন্তা করছিলাম। কিন্তু বাসায় আসার পরে সেই চিন্তাটাই উল্টো হয়ে গেল। কি বলেন তো? যখনই দেখলাম পাশে চিংড়ি মাছ আছে, তাহলে আর দেরি কেন, চিংড়ি মাছ দিয়েই রান্না করব এই মজাদার রান্নাটা। আর এই দিকে অনেক দিন যাবৎ কলমি শাক খাওয়া হয় না, কলমি শাকটা একটু ভাপিয়ে নিলাম। তারপরে বাগার দেওয়ার জন্য এইখানে একটু শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন সব দিয়ে নিছি। একটু ভাজা ঠাজা শাকসবজি ভাজি করলে একটু তেল বেশি না হলে ভালো লাগে না। অ্যাকচুয়ালি আমি ভাত বসাই দিলাম। আর এইদিকে এই পেঁয়াজ আর রসুন আর শুকনো মরিচ এটা ভালো করে একটু লাল লাল করে নিব, তারপরে শাকটা বাগার দিব। আর কলমি শাক ভাজা দুপুরবেলা যদি গরম ভাতের সাথে খান, তার সাথে যদি একটু শুকনো মরিচ হয়, দেখবেন খাবারটা একদম অমৃত লাগবে। মাঝে মাঝে মাছ মাংস খেতে ভালো লাগে না, আপনার শাক ভর্তা ডাল দিয়ে যত তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। যাই হোক, কার কাছে কেমন লাগে শাক সবজি খেতে সেটা একটু অবশ্যই একটু কমেন্ট করে বলে দিবেন। আর সবার কাছে একটা কথাই বলি, সবাই একটু সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আর এখানে শাকটা কিন্তু আমি বাগার দিয়ে দিলাম। শাকটাকে বাগার দেওয়ার পরে শাকটার কালারই অন্যরকম হয়ে গেছে। শাক সবজি যেটাই রান্না করেন যদি সবুজ থাকে, রান্না করার পরও সেটা কিন্তু খেতেও দারুণ লাগে। আমার শাকটা রান্না করা হয়ে গেছে, এখন আমি আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিব। আর এই শাক ভাজিটা এতটাই মজা হয়েছিল বা সুস্বাদু হয়েছিল সেটা আসলে বলার মতো না। আর আমি একটু খেতে পছন্দ করি দুপুরবেলা গরম গরম ভাতের সাথে ছোট মাছ বলেন বা শাক ভাজি বা ভর্তা, যে কোনো একটা অনেক পছন্দ করি। যাই হোক, শাক ভাজিটা দেখতে কি লোভনীয় লাগছে না বলেন? এখন শাকভাজিটা শেষ, চলে আসলাম ডাটা রান্না করতে। ডাটাটা একদম দুইটা আলু দিছি, এই ডাটার মতন চিকন চিকন চড়ে কেটে নিলাম। এটা পরিষ্কার করে ধুয়ে ঝুড়িতেই রেখে দিলাম, কারণ ডাটাটা এতটাই কচি ছিল। আমি কাটতে গিয়েছিলাম আর মনে হচ্ছিল আমি ডাটা কাটছি, কাটার আগেই ভেঙে যাচ্ছিল। আর এখানে আমি দুটো টমেটো রেখেছি, কারণ আমি টমেটো দিয়েই টমেটো আলু আর এই কচি কচি ডাটা দিয়েই ছোট চিংড়ি মাছ রান্না করব। আর আমি কিন্তু এখানে চিংড়ি মাছ, আদা রসুন বাটা, হলুদের ফাঁকি মরিচের ফাঁকি সব দিয়ে নিয়েছি, একটু পানি দিলাম, কারণ সময় খুব কম হলে যা হয় আর কি, একসাথে সব দিয়ে তারপরে কষিয়ে নিলাম। কষিয়ে নিচ্ছি, যার কষানোর পর কষানো হয়ে গেছে, তেল বের হয়ে গেছে। এখন আমি এখানে সবজিটা দিয়ে দিব। সবজি বলতে ডাটা আলু টমেটো সব কিছু কিন্তু একসাথেই দিয়ে দিব। আর এটা কষানোর সাথে সাথে ডাটাগুলো যে এত সুন্দর মমের মতো গলে গেছে চিন্তাও করা যাবে না। আমি তো আজকের ডাটা খেয়ে ডাটার প্রেমে পড়ে গেছি। এখন দেখবেন আমি বারবার এটাকে খাবো। আসলে এটা খেতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার তৃপ্তি না আসে। যাই হোক, আর কে কে ডাটা খেতে পছন্দ করেন আর কি কি দিয়ে খেতে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট করতে ভুল করবেন না। দেখতে যতটা লোভনীয় হয়েছে কালারটা, বাস্তবে কিন্তু অনেক মজা হয়েছে খেতে। আসলেও সত্যি বলছি, কষায় না শেষ, আসলে অনেক সুন্দর একটা কালার আসছে না। আর আমি এখানে সামান্য একটু পানিও দিয়ে দিছি, সেটা আসলে আর ভিডিও করতে পারি নাই। আমি সম্পূর্ণ ভিডিও করার আগেই কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে, বুঝতে পারছেন? তারপরে ভাবলাম কি রে, রান্নার শুরু দেখালাম, মাঝখানে দেখালাম, শেষ পর্যন্ত যদি না দেখাই কেমন হয়।
আর মিঠুর তামসা দেখেন, মিঠু এসে আমার ডাইনিং টেবিলে ঘুমাচ্ছে। ও খাবার খাওয়ার অপেক্ষা করছে, ওর খাবার দাবার হলে ও শান্তির একটা ঘুম দেয়। এই আর কি। আমার কিন্তু রান্না শেষ। আজকে কিন্তু তেমন কিছুই রান্না করিনি, যতটুকু করছি আলহামদুলিল্লাহ। লেবু তো থাকতেই হবে এখানে। এই যে কলমি শাক ভাজি করেছি, আর সেই সাথে এই দেখেন রান্নার কালারটা যতটা সুন্দর, খেতে কিন্তু দারুণ হয়েছে। আর আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন টুস করে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, এই কামনাই করছি। আর আজকের মতো আল্লাহ হাফেজ। নতুন ভিডিও পেতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কী রকম ভিডিও করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।